নমস্কার বন্ধুরা, আমি রীতা বাঙালি কুক হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বিকেলবেলা আর প্রচণ্ড বন্ধুরা রোদ গরম, এই রোদ গরমে কিন্তু কিচ্ছু ভালো লাগছে না। ওই জন্য আমি আপনাদের সামনে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। ছোটোর থেকে বড় পর্যন্ত সবারই খুব পছন্দ আর একদম মন জুড়ানো রেসিপি। তো এই রেসিপিটা আমি কাঁচা আম দিয়ে বানাবো। তো আমি এখন গাছ থেকে আম পেড়ে নেব। আমি এখন আম গাছের তলায় চলে যাব। তো যাচ্ছি বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকবেন আর দেখতে থাকবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর পাশের বন্ধুদের শেয়ার করে দিবেন। আর আপনাদেরকে আমার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। এত বড় দাড়ি নিয়ে তুমি আম পাড়তে পারবে? হ্যাঁ, আমগুলো খুব উপরে উপরে আছে, তো লাগালে পাওয়া যাবে না, তো পারতেই হবে। এই শর্ট শর্ট মাথায় পেয়ে যাবে, তো মাথাটা ফেটে যাবে। এই যে বন্ধুরা দেখুন, ওই যে আমগুলো খুব অনেক উপরে উপরে আছে, তো আমি এই ডাড়া দিয়ে আমগুলো পেরে নেব। এই যে আম আমি পেড়ে নিয়েছি, আমার এই আমে কিন্তু হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু আম পেড়ে নিয়েছি, আর পারবো না, আমার এই আমে হয়ে যাবে। তো আমগুলো আমি এখন কুড়িয়ে নেব। দাঁড়া দাঁড়া, আমি তুলে আসি, এই যে কতগুলো বন্ধুরা আম পড়েছে। এই যে দেখুন কত বড় বড় আমগুলো হয়েছে। তো আমার এতগুলো আম লাগবে না বন্ধুরা, আমার 4টে আমই হয়ে যাবে। তো পারতে গিয়ে অনেকগুলো আম আমার পড়ে গেল। এই যে বন্ধুরা দেখুন কতগুলো আম। বন্ধুরা এখানে আমার 7টি আম পড়েছে। এই যে এতগুলো আম, তো এতগুলো আমার লাগবে না। আমি 4টে আমি রেসিপিটা বানাবো, আমার 4টে আমি কিন্তু হয়ে যাবে। আর এই রেসিপিটা আমি বানাবো কিন্তু আইসক্রিম, কাঁচা আম দিয়ে আইসক্রিম। দারুণ কিন্তু খেতে লাগে, টেস্ট কিন্তু খুব ভালো হয়। তো চলুন যাওয়া যাক ঘরের মধ্যে। আমার আম পাড়া হয়ে গেছে, চলুন আমার সঙ্গে। যে বন্ধুরা আমি আমগুলো তুলে নিয়ে চলে এসেছি এখানে। তো দেখুন কত বড় সাইজের আম, আর আমগুলো পাড়তে যেয়ে আমার নিচে পড়ে ফেটে গেছে। তো আমার এতগুলো আম লাগবে না, আমি 4টে আমি বানাবো। তো এই জল দিয়ে ভালো করে আমি এখন ধুয়ে নিচ্ছি। আর এই আমগুলো আমি রেখে দেবো, পরে অন্য কিছু রেসিপি বানিয়ে খেয়ে নেব। এখানে আমি আমগুলো এইভাবে ভালো করে ধুয়ে নিচ্ছি ঘষে ঘষে। এবার বুটিতে করে কেটে নেব আমি। তো বন্ধুরা এই খোসাগুলো কিন্তু আমি ছুলবো না, খোসা সমেত আমি কিন্তু সেদ্ধ হতে দেব। যদি খোসাগুলো আমি ছাড়িয়ে দিই তাহলে কিন্তু যে আমের ফ্লেভারটা থাকে সেই ফ্লেভারটা কিন্তু থাকবে না। তো ওই জন্য আমি খোসা সমেত আমটা সেদ্ধ হতে দেব। তো আমি এখন আমগুলো কেটে নেব। আর এই আমগুলো খুব নরম, তো এখনও আঁটি হয়নি। এই যে ভিতরের বীজটা আমি ছাড়িয়ে ফেলে দেবো। আর এইভাবে আমি 4 ভাগ করে আমটা আমি সেদ্ধ হতে দেবো। এই যে বন্ধুরা এইভাবে আমি কিন্তু আমগুলো সব কেটে নেব। দেখুন কতটা কচি আম। এই রেসিপিটা কিন্তু এমনি কচি আমই ভালো হয়, একদম আমটা নরম আছে। তো এই গরমের মধ্যে কাঁচা আমের আইসক্রিম খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। দুটো খাবি? আর তুই কটা খাবি? তুইও দুটো খাবি? আজকে তো আর পাবি না, এই আমগুলো কালকে হবে। এবার আজকে আমি বানিয়ে ফ্রিজের মধ্যে দেব, পুরো রাত ধরে এটা হবে, জমবে। তারপরে কালকে 10টার সময় খাবি, সকাল 10টা। বন্ধুরা আমার সব আম কাটা হয়ে গেছে, আমি কিন্তু সব আমগুলো ভালোভাবে কেটে নিয়েছি। তো চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক। আর এই যে পাশে আমার মেয়ে দুটো দেখছেন, এটা আমার ভাইজি। আমাদের এখানে যে হরির নাম হচ্ছে, আমাদের যে গ্রাম সাইডে চৈত্র মাসে বৈশাখ মাসে যে হরির নাম হয়, ওই জন্য আমার ভাইজিকে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে আমার নাতনি, আমার মেজদির মেয়ের মেয়ে।
তো ওরা দুজনেই এসছে, ওদেরকে নিয়ে আজকে আমি ভিডিওটা কিন্তু বানাচ্ছি। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু জল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আমার জল গরম হয়ে গেছে। এবার আমি আমগুলো দিয়ে দেবো। এই যে আমি আমগুলো দিয়ে দিলাম, দিয়ে আর ভালোভাবে আমি ঢাকা দিয়ে দিলাম, আর আমটা আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। এখানে ঢাকা দিয়ে দিয়েছি, আবার আপনাদের কিছুক্ষণ পরে আমি আসছি আমটা সেদ্ধ করার পর। দেখুন বন্ধুরা, আমার কিছুক্ষণ হয়ে গেছে, আমি এবার সেদ্ধ হতে দেওয়া, আমি এবার ঢাকাটা খুলে দেখে নেব কতটা কি সেদ্ধ হয়েছে। তো এই যে বন্ধুরা, দেখুন আমার আমটা কি সুন্দর সেদ্ধ, আমগুলো কি সুন্দর আমার সেদ্ধ হয়েছে। এই যে দারুণভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দেবো, আর এই আমগুলো আমি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে আপনাদের সামনে আমি নিয়ে আসবো। তো দেখুন বন্ধুরা, আমি আমটা সেদ্ধ করে নিয়ে চলে এসেছি। এবার আমি এগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব। তো আমগুলো আমি এইভাবে ছাড়িয়ে নেব। এই যে বন্ধুরা, এইভাবে আমি আমটা ছাড়িয়ে নেব, আর খোসাটা এক সাইডে রেখে দেবো। কিরে, কটা করে আইসক্রিম খাবি? 2 টাকা। তুই কটা খাবি? 2টো করে আইসক্রিম খাবি? আজ তো আর আইসক্রিম পাবি না। আইসক্রিমটা বসাবো, ফ্রিজে বসবে, জমবে, তারপরে তো কালকে পাবি। কাল সকাল 10টার সময় খাবি। ইসে কি করে বানাবে? কি করে বানাবো? তো কি করে বানাবে? দেখতে থাক কি করে বানাবো। এখন কেন বলবো কি করে বানাবো? আপনি দেখবি কি করে আমি বানাচ্ছি, আর দেখবি আইসক্রিমটা এই গরমের মধ্যে খেতে এত টেস্ট আর এত সুন্দর লাগবে, একদম চিন্তা করতে পারবি না যে কাঁচা আম দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয়। আর বন্ধুরা, আমের খুব সুন্দর একদম ফ্লেভার আসবে, একদম কাঁচা আমের যে গন্ধ থাকে সেই রকমের, কোনো ভেজাল নেই। আমরা যে বাজারে যে আইসক্রিমগুলো কিনে খাই, সেই আইসক্রিমগুলো কেমিক্যাল দেওয়া থাকে, শুধু সেন্ট দেওয়া থাকে। আর এটা কিন্তু একদম প্রপার অরিজিনাল, একদম কাঁচা আমের গন্ধ আর অরিজিনাল আম দিয়ে আমি কিন্তু করছি। আর এই আইসক্রিম খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখুন বন্ধুরা, এইভাবেই কিন্তু আমি আমের খোসাগুলো সব ছাড়িয়ে নেব। স্টপ আছে না? তাহলে এরকম কি? দেখুন বন্ধুরা, এইভাবে আমি কিন্তু সব আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এই যে আমার এতটা হয়েছে, তো এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এই জারে ভরে আমি কিন্তু পেস্ট করে নেব। তো আমি এগুলো পেস্ট করে আবার আমি আপনাদের সামনে আসছি। এই যে আমি আমগুলো মিক্সিতে ভরে পেস্ট করে নিয়েছি, আর এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এই ছাঁকনিতে করে আর একটু ছেঁকে নেব, যাতে যদি মোটা দানা থাকে তাহলে সেটা আমার ছাকিয়ে যাবে ভালোভাবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর আমি পেস্ট করে নিয়েছি, একদম ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তো এখানে একটু আগে জল দিয়ে নিই আমি। এটা ভালোভাবে আমি ছাঁকনি, এই যে আমি ছেঁকে নেব, এবার এখানে ঢেলে দিলাম, আর এগুলো ভালোভাবে আমি ছেঁকে নেব। আসলে এটা আমার ছাঁকনি না, এটা আমার আটার চালনি। বড় জায়গাটাই নিয়েছি আমার তাড়াতাড়ি হয়ে যাবে বলে। তো এইভাবে আমি ছেঁকে নেব। আমার মুখ থেকে বেরিয়ে গেল ছাঁকনি। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে আমি ছেঁকে নিয়েছি। আর যেটুকু আমার মোটা দানা ছিল, এই যে একটু একটু আমার বেরিয়েছে। আর এখানে একদম মিহি একবারে স্মুথভাবে আমার কিন্তু এই গ্রেভিটা আমি নিয়ে নিয়েছি। আইসক্রিমের জন্য কিন্তু পারফেক্টভাবে এইভাবেই নিতে হবে, আর দানা থাকলে কিন্তু আইসক্রিমটা ভালো হবে না। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এবার এটা দিয়ে দিচ্ছি, এই আমটা আমি দিয়ে দিলাম। আর বন্ধুরা, এখানে আমি চিনি নিয়েছি, আমি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি। তো আপনারা আম হিসাবে চিনিটা দেবেন। আম যদি খুব টক থাকে তাহলে একটু বেশি চিনি লাগবে, আর আম যদি একটু মিষ্টি থাকে তাহলে চিনিটা একটু কম লাগবে। তো এখানে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা আমি এখানে দিয়ে দিলাম। এটা ভালো করে আমাকে নাড়তে হবে, নাড়াচাড়া করে একদম ভালোভাবে চিনিটা গলিয়ে নিতে হবে। আর একটু আমি জল দিয়ে দেবো। এটা কিন্তু খুব মোটা হবে না, একটু পাতলা পাতলাই হবে। এটা খুব ঘন আমি করব না। এটা ভালোভাবে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার এটা ফুটে গেছে। আমি এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি
স্বাদটা তাহলে ভালো লাগবে খেতে। আর এখানে আমি কাঁচা আমের বানাচ্ছি বলে এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, গ্রিন ফুড কালারটা আমি দিচ্ছি, তাহলে আইসক্রিমটা দেখতে কিন্তু সুন্দর লাগবে। এই যে বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, একদম দারুণ লাগছে দেখতে, একদম পুরো কাঁচা আমের কালার চলে এসছে আমার। একটু ফুটিয়ে নেব এখন। এই যে বন্ধুরা আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি ফুড কালারটা দিয়ে। এবার আমি অফ করে দেবো গ্যাসটা। আর এই যে আমি এইভাবে পাতলা রেখেছি, এটা কিন্তু খুব মোটা হবে না, পাতলাই হবে। তো আমি এখন ঠান্ডা করে নেব, ঠান্ডা করে তারপরে আমি কিন্তু আইসক্রিমের ডিব্বাতে ভরে আর ফ্রিজে ভরে আইসক্রিমগুলো বসিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমি গ্যাস থেকে নামিয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি এটা একটু ঠান্ডা করে নেব, আর তাকে আমি কুট দিয়ে কিছুটা ঢাকনা আমি বানিয়ে নেব। এই যে এই গ্লাসের মাপ করে আমি ঢাকনা বানিয়ে নেব। এখানে একটা আমি ঢাকনা নিয়েছি, তো এটা সাইজ মতো করে আমি ঢাকনাটা ভালোভাবে কেটে নেব। তো এই বন্ধুরা এইগুলো আমার বিয়ের কার্ড। এই মোটা কুট তো সবার বাড়িতে থাকে, মোটা কুট দিয়ে এগুলো হয়। তো এই বিয়ের কার্ডগুলো খুব মোটা আছে, ওই জন্য আমি বিয়ের কার্ড দিয়েই ঢাকনাগুলো বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি সাইজ মতো করে কেটে নেব। এই যে বন্ধুরা কত সুন্দর আমি এগুলো কেটে নিয়েছি, একদম পুরো গোল করে ঢাকনা বানিয়ে নিয়েছি। একদম পুরো মাপ করে। এই যে একদম পুরো গ্লাসটার মাপ করে আমি ঢাকনাটা বানিয়ে নিয়েছি। এবার মাঝে একটা আমি ছিদ্র করে দেবো। এই যে কাঠিতে করে আমি মাঝে ছিদ্র করে নেব। আর এইভাবে কিন্তু এইভাবে আমি ঢাকা দিয়ে আইসক্রিমটা বসিয়ে নেব। এটা দেওয়ার কারণ তাহলে আমার কাঠিটা কিন্তু এদিক ওদিক হবে না। তো এইভাবে আমি কিন্তু সবগুলো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমার এটা 6টা গ্লাস আমি বানিয়ে নিয়েছি। এবার আমি এইভাবে ঢাকাগুলো দিয়ে দেবো। তাহলে বন্ধুরা দেখুন আমরা কিন্তু বাড়িতে কি সুন্দরভাবে আইসক্রিম বানিয়ে খেতে পারি। এইভাবে সব সময় তো আমাদের কেনা আইসক্রিম খাওয়া হয়, আমরা এইভাবে যদি বাড়িতে বানিয়ে আইসক্রিম খাই তাহলে আইসক্রিম খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম হবে। থালাটা ছোট হয়ে গেল, আমি একটা বড় থালা নিয়ে আসি। তো বন্ধুরা আমার থালাটা ছোট ছিল, ওই জন্য হচ্ছিল না, আমি বড় থালা নিয়ে নিয়েছি। তো এইভাবে সব আইসক্রিমগুলো আমি বানিয়ে নিলাম। এবার আমি ডিপ ফ্রিজে ভরে দেবো, আর পুরো রাত ধরে আমার আইসক্রিমটা জমবে। তারপরে আমি সকালবেলা আপনাদের সামনে নিয়ে আসবো। তো এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি, আবার আপনাদের সঙ্গে কালকে দেখা হবে। দেখুন বন্ধুরা আমি যে কালকে আইসক্রিমটা ফ্রিজের মধ্যে বসিয়েছিলাম সেটা আমার হয়ে গেছে। এখন সকাল 10টা বাজে। তো আমি নিয়ে চলে এসেছি। তো এখানে দেখুন আমি আইসক্রিমগুলো দেখি কীরকম আমার বসেছে। এই যে বন্ধুরা দারুণভাবে আমার আইসক্রিমগুলো বসেছে। এখন আমি আইসক্রিমগুলো সব বের করে নেব। এই যে এইভাবে আমি আইসক্রিমগুলো ছাড়িয়ে আর একটা প্লেটের মধ্যে রেখে নেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর আমার আইসক্রিমগুলো বসেছে আর কি সুন্দর দেখতে লাগছে। তো এইভাবে পুরো আইসক্রিমগুলো আমি ছাড়িয়ে নেব। তো দেখুন বন্ধুরা আইসক্রিমগুলো কি সুন্দর দেখতে লাগছে, একদম মনে হচ্ছে কাঁচা আমের আইসক্রিম, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আমরা যদি এইভাবে বাড়িতে বানিয়ে খাই খেতে কিন্তু দারুণ লাগবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো ওদিকে আমি একটা একটা করে দিই, ওরা তো খাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে। তো দিয়ে ওদেরকে নে খা, ধর 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 নে। আর আমার মেয়ে ছেলে ওরা তো পরে খাবে, ওরা তো ক্যামেরার সামনে আসতে চায় না, ওদের খুব লজ্জা লাগে। তো বন্ধুরা আমিও এখন খাবো, খেয়ে দেখছি কেমন হয়েছে।
বন্ধুরা দারুণ হয়েছে খেতে, একদম কাঁচা আমের গন্ধ আর টক মিষ্টি, খেতে কিন্তু ভালো লাগছে, খেতে দারুণ লাগছে। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর আমি এইভাবে চুষে খাচ্ছি, ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে যে ছোটোবেলায় আমরা এইভাবে যে আমাদের আইসক্রিম বিক্রি করতে আসতো, আমরা বাইরে গিয়ে আইসক্রিম কিনতাম আর এইভাবে আমরা চুষে খেতাম। সেই ছোটোবেলাকার কথা আমাদের মনে পড়ে যাচ্ছে। মাঝে মাঝে কিছু এমন জিনিস আছে যে আমাদের ছোটোবেলাকার কথা আমাদেরকে মনে করিয়ে দেয়। তো কী রে, কীরকম হয়েছে বল? ভালো দারুণ হয়েছে, এতে খুব ভালো লাগছে। আর কিনে খাবি না বাড়িতে বানিয়ে বানিয়ে খাবি? তোমার কাছে আমার কাছে এসে খাবি? তো ঠিক আছে। তো বন্ধুরা আমি আর ভিডিওটা বেশি বড় করছি না, আর এখানে আমি শেষ করব। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলে যে নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন এই ভালো ভালো রেসিপিগুলো পাওয়ার জন্য। তো এখানেই আবার আমি শেষ করব। আর এখন প্রচণ্ড গরম, আর এই গরমের দিনে আপনারাও কিন্তু এইভাবে আইসক্রিম বানিয়ে খাবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।